যে গান, যে গানের পঙ্ক্তির সাথে বাংলা ও বাঙালির আবহমানকালের সংস্কৃতি মিশে আছে, যে গান না হলে বাঙালি বরণ করে নিতে পারে না তার নতুন বছরকে, সেই গানটি শুনব। মুছে যাক গ্লানি, খুঁজে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাক।
চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানে কেহ। আজিকার প্রীতি সুখ রবে কি না রবে আজিকার স্নেহ। যতটুকু আলো আছে কাল নিভে যায় পাছে অন্ধকারে ঢেকে যায় দেহ। আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেব। আমরা আরো একটি সমবেত সঙ্গীত শুনব। এর পরপরই আমরা যে মঙ্গল শোভাযাত্রা উপভোগ করবেন সমবেত কণ্ঠে কত শহর কত যে গ্রাম।
সমবেত সঙ্গীতের সকল শিল্পীদের আমি দর্শক সারিতে গিয়ে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে দয়া সঙ্গীত একাডেমির শিল্পীদের তাদের তবলা লহরার জন্য মঞ্চে চলে আসবার জন্য অনুরোধ করছি। হেথা হতে যাও পুরাতন। আমরা দেখলাম এখানে কক্সবাজার জেলা প্রশাসনের শুভ নববর্ষের প্রথম দিনে নানান আয়োজন এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আমরা অনুষ্ঠান চলছে সেই বিষয়টি দেখছি। একটু আগে এসো হে বৈশাখ এসো এসো এই গানটি গেয়েছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনটি শুরু হয়েছে। এর পরপরই আমরা দেখলাম এসো হে বৈশাখ এসব গানের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেমনটি লক্ষ্য করলাম বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দকে স্মরণীয় করে রাখার জন্য নানান আয়োজন হচ্ছে। এই মুহূর্তে তবলা নিয়ে এখানে একটি আয়োজন রয়েছে, সেটির পরপরই হয়তো মঙ্গল শোভাযাত্রা হবে, মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আমরা সেই বিষয়টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এখানে উপস্থিত আছেন, পাশাপাশি কক্সবাজার জেলার নানান শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত আছেন। আমরা সেই দৃশ্যটি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এখানে নানান শ্রেণী পেশার মানুষের যে সমাগম সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি। তবু তার কেন এত মায়া, তবু কেন সন্ধ্যাকালে জলদে রক্তরালে লুকায়ে ধরার পানি চায়। এখানে দেখছি নানান শ্রেণী পেশার মানুষের যে সমাগম সেটি বাড়ছে আস্তে আস্তে। এখানে আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। কক্সবাজার জেলা প্রশাসনের যে আয়োজন আপনারা লক্ষ্য করছেন, কক্সবাজার জেলা প্রশাসনের 1431 বঙ্গাব্দকে স্মরণীয় করে রাখতে আয়োজন, সেই আয়োজনটি আপনারা লক্ষ্য করছেন, আপনারা এই মুহূর্তে দেখছেন সেই দৃশ্য। আমরা কক্সবাজারের শহীদ পাবলিক লাইব্রেরি দৌলত ময়দান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। এবারে যেমনটি আসলে এবারে যে থিম মঙ্গল শোভাযাত্রা কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে। আমরা তো থিমির বিনাশী এই থিম নিয়ে মঙ্গল শোভাযাত্রা কিছুক্ষণ পরই অনুষ্ঠিত হবে। যেমনটি আসলে বলছিলাম বাঙালির কৃষ্টি সংস্কৃতির আলোয় সাম্প্রদায়িকতা নিপাত যাক এমন স্লোগান আসলে অনেকেই দিচ্ছে। পাশাপাশি এখানে বাঙালির যে চিরায়ত সংস্কৃতি সেই সংস্কৃতিকেই কিন্তু তুলে ধরা হবে। বিষয়টি এখানে লক্ষ্য করছি। এখন শুনবেন ভিন্নধর্মী পরিবেশনা তবলা লহরা, পরিবেশনায় দয়া সঙ্গীত একাডেমি। এখন তবলা লহরা শুরু হবে। তবলা লহরা আমরা আপনাদেরকে একটু দেখাবো, যেহেতু বাঙালির কৃষ্টি সংস্কৃতিকেই এখানে তুলে ধরা হবে। তবলা লহরাও কিন্তু এরই একটি অংশ। বাংলার যে চিরায়ত সংস্কৃতি সেই সংস্কৃতির সাথে তবলা জড়িত আছে এবং এই তবলা নিয়েই লহরা শুরু হবে। একটু পরেই তবলা লহরা আপনারা দেখতে পাবেন। এখানে আমরা দেখছি তবলা লহরার জন্য প্রস্তুত হচ্ছে যারা শিল্পীরা আছে তারা, আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। যেমনটা আসলে আপনাদেরকে বলছিলাম এসো হে বৈশাখ এসো এসো এই গানটি সহ নানান ধরনের আয়োজনে এখানে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে 1431 বঙ্গাব্দকে স্মরণীয় করে রাখতে এখানে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের একটু পরেই তবলা লহরার যে আয়োজন সেটি শুরু হবে। আমরা এখানে দেখছি নানান ধরনের নানান শ্রেণী পেশার মানুষ এখানে এসে হাজির হয়েছে। আমরা দেখছি শিশুসহ এখানে অনেকেই উপস্থিত হয়েছে। আমরা তাদেরকেও হয়তো আমরা দেখছি এখানে ফুল দিয়ে নানান ধরনের রঙে ঢঙে সাজিয়ে তাদেরকে এনেছে। আমরা দেখছি, তোমার নাম কি? শুভলক্ষ্মী দাস। কেমন লাগছে? ভালো লাগছে। আপনারই মনে হয় সন্তান, তো কেমন লাগছে সন্তানকে নিয়ে এলেন এখানে? অনেক 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 ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। তোমার নাম? তনুশ্রী রায়। কেমন লাগছে?
ভালো। ভালো লাগছে। আচ্ছা, আপনি নিয়ে এলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে। আচ্ছা, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগতেছে, সবাইকে দেখতেছি, আনন্দটা অনেক বেড়ে গেছে। শুভ নববর্ষ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আপনি একটু বলুন, তোমার নাম কি? রাধিকা ঘোষ ঝুমকো। কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? জি, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। বিশেষ করে শিশুদের নিয়ে আসার কি কারণ? মানে আনার কারণ হচ্ছে যে ওরা এটা বুঝতেছে, ছোট থেকে ওদের আগ্রহ জাগতেছে, এটাই আর কি। মূলত ওদেরকে শেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, যাতে পরবর্তীকালে এরা বুঝতে পারে, আমরা তো এরকম পাই নাই, বাট এরা তো পাচ্ছে, এটা ওদের জন্য খুবই একটা হ্যাঁ। ধন্যবাদ। আমরা এখানে দেখছি শিশুদেরকে নিয়েও তাদের যেই অভিভাবক যারা আছে তারা তাদের সন্তানদের নিয়ে এখানে এসেছে এবং এখানে আমরা লক্ষ্য করছি নানান রঙে ঢঙে এসে যে এখানে বাংলার যেই চিরায়ত সংস্কৃতি সেটিকে তুলে ধরার জন্য এখানে এসেছে। যেমনটি বলছিলাম, 1431 বঙ্গাব্দকে বরণ করতে এখানে নানান শ্রেণী পেশার মানুষের যেই সমাগম সেটি আমরা লক্ষ্য করছি এবং একটি পরেই আমরা যেমনটি দেখছি তবলার যে লহরা সেটি শুরু হবে, এরপরেই মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। এবারের মঙ্গল শোভাযাত্রার থিম আমরা তো তিমির বিনাশী, আমরা তো তিমির বিনাশী, এই থিমেই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এখন বৈশাখী শুভেচ্ছা বিনিময়ের জন্য আমি মঞ্চে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি কক্সবাজারের মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এবং কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম বিপিএম পিপিএম বার মহোদয়কে। আমি মঞ্চে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান মহোদয় এবং পুলিশ সুপার কক্সবাজার মোহাম্মদ মাহফুজুল ইসলাম বিপিএম পিপিএম বার মহোদয়কে। হ্যালো হ্যালো, শুরুতেই বৈশাখী শুভেচ্ছা বিনিময়ের জন্য অনুরোধ করছি আমাদের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম স্যারকে। আসসালামু আলাইকুম প্রিয় কক্সবাজারবাসী, শুভ নববর্ষ 1431। আজকের এই দিনে আমাদের প্রত্যাশা সকল গ্লানি মুছে যাবে, সকল দেশ হিংসা যা কিছু কু তা সব বিলীন হয়ে যাবে, আর যত ভালো দিক সেটি প্রস্ফুটিত হবে, বিকশিত হবে। আমরা স্নাত হব ভালোভাবে, ভালোর মাধ্যমে, এই প্রত্যাশা। এবং আমরা মনে করি এই বাংলা যে বছর শুরু হলো আজকে থেকে, এই বছর আমাদের ভালো কাটবে, নিরাপদ থাকব, স্বাচ্ছন্দ্যে থাকব, সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে, গড়ে উঠবে সোনার বাংলা। সকলকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় পুলিশ সুপার মহোদয়কে। এখন বৈশাখী শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ করছি কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান মহোদয়কে। শুভ নববর্ষ 1431 বঙ্গাব্দ। উপস্থিত সকলকেই নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি। মুঘল সম্রাট আকবর যেই বাংলা সনের প্রবর্তন করেছিলেন, মূলত কৃষিকাজ এবং খাজনা আদায়ের সুবিধার্থে চৈত্রের শেষ দিনে কৃষকরা গিয়ে জমিদার, তালুকদার কিংবা ভূস্বামীদের নিকট খাজনা দিতেন এবং তারপরের দিন জমিদার বাড়িতে তারা আপ্যায়িত হতেন মিষ্টান্ন দ্বারা এবং মেলার আয়োজন হতো। এই যে যাত্রা শুরু হয়, কালক্রমে এটি বাঙালির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। আমরা
পরবর্তীতে এর মাঝে অনেক অনুষঙ্গ যোগ হয়। আমাদের রমনার বটমূলে বর্ষবরণ এবং মঙ্গল শোভাযাত্রা, যা আজকে ইউনেস্কো কর্তৃক সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ হিসাবে স্বীকৃত হয়েছে। তা আজকে এই উৎসবটি কিন্তু সর্বজনীন উৎসব, সকল ধর্মের বর্ণের মানুষ আজকে কিন্তু এই উৎসবে মেতে উঠেছে, বৈশাখী উৎসবে। আগামী বছরটি আমাদের যত ব্যর্থতা আছে, যত গ্লানি আছে, যত কুসংস্কার আছে, সেগুলোকে দূরে ঠেলে আগামী বছরটি আমাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি এবং সমৃদ্ধি, এই প্রত্যাশা। ধন্যবাদ আপনাদের সকলকে এবং সকলকেই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত অতিথিদের। এখন আমাদের মঞ্চে আসীন অতিথিবৃন্দ এবং দর্শক সারিতে অতিথি, অভিভাবক, শিক্ষার্থী এবং শিল্পীরা যারা আছে তাদের সকলকে বিনম্র অনুরোধ করছি আমাদের যে মঙ্গল শোভাযাত্রা এই শহীদ দৌলত ময়দানের গেট থেকে যেটি শুরু হচ্ছে সেটিতে অংশগ্রহণ করবার জন্য। মঙ্গল শোভাযাত্রার পরপরই আমাদের রয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মঞ্চেই আপনাদের সকলকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। এখন মঙ্গল শোভাযাত্রা।